এই যে চিতল মাছ না? চিতল মাছ। কয়লা তো কয়লা হলে একটু ভালো লেগেছে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে তো শুক্রবার, তো আমাদের বাড়ির পাশে হাট হয়, সাপ্তাহিক বাজার করব। গত পর্বে বলেছিলাম যে কাকুদের ডাকবো, তো সে কারণে আজকে রাত্রে কাকুদের ডেকেছি। আর বাজার থেকে কিন্তু মাছ কিনবো, মাংস কিনবো, আরও অনেক সবজি বাজার করবো। বাড়ি এসে কিন্তু সবাই মিলে রান্না খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। তো দেরি করবো না, এখন দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে। এখন যত তাড়াতাড়ি বাজারে গিয়ে বাজারটা করে বাড়ি নিয়ে আসবো। চলো। মাছের দোকানে যাবে? আপনারা আসুন অনুষ্ঠান জয় মা রানী কাজল তীর্থ করে হয়েছিল শনিবার। বাজারে আজকে ভিড় দেখেছো? প্রচন্ড ভিড়, বিশাল ভিড়। মানে ক্যামেরাটা যে করবো সেরকম কোনো সুযোগই নেই, এত পরিমাণে ভিড়। যেখানে মেলা হয় সেখানে একটু হালকা ফাঁকা ফাঁকা থাকে, আর রাস্তার উপরে তো একদমই ফাঁকা নেই, পুরো একদম ভিড়, মানে এগিয়েছে। লোক কিন্তু একই আছে, মানে সাইডে জায়গা নেই, তো সেই জন্য লোক সংখ্যাটা বেশি মনে হচ্ছে। এই যে পাখি একটা আম জুস কিনে নিয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছি, এদিকে শসা নিয়েছি, আর এই যে কয়লার মাংস, এই যে চিতল মাছ। কিন্তু চিতল মাছ কিন্তু আমি আগে কখনো খাইনি। আমিও তো খাইনি, প্রথম খাবো। আর এতে আছে আলু, টমেটো আর পেঁয়াজ। যাই হোক, এখন মাছটা আমি কেটে নেই, আর তুমি মাংসটা কেটে নাও, নাকি বল? হ্যাঁ, প্রথমে আমি মাংসটা কেটে নিই, তারপরে মাছটা তুমি পরে কাটবে, ঠিক আছে? ওখান থেকে কি বলতো, তোমার ভাগ ভাগ করে নিয়ে এসেছিলাম, এবার বাড়ি এনেছি, তোমার পিস পিস করে কেটে নেবো। মাংসটাই ঢেলে নিলাম, আর মাছ বলতে মাছ দেখাচ্ছি। এই যে চিতল মাছ না? চিতল মাছ। এই মাছ কিন্তু কোনোদিনই খাইনি। নদীর তো না? নদীর না, এগুলো পুকুরের মাছ। পুকুরের মাছ? মাছ আমি কেটে নেই, আর তুই মাংসটা কাটো। ঠিক আছে। এই মাছের আঁশ না একদম ছোট্ট ছোট্ট, তো দেখছি একদম ছোট্ট ছোট্ট মাছ। বলছি অনেকক্ষণ লাগবে রে আঁশ। পায়রা মাছের মতো। আমি ভাবছি নদীর মাছ, তা তুই বলছিস এই পুকুরের মাছ। চিতল মাছ তো পুকুরে হয়, এগুলো নোনা জলের মাছ না, মিষ্টি জলের মাছ এগুলো।
মাছ কি দিয়ে রান্না করবে? গতকালকে তো কচু তুলেছিলাম, তো বড় মাছের জন্য তো কচু খাওয়া হয়নি, কচু তো আছে, তো কচু দিয়ে রান্না করবো মাছ। হ্যাঁ ভালো হবে কচুর মুখি দিয়ে। মাংস কাটা কত দূর? মাংস কাটা চলছে, সবে তো বসলাম, এইগুলো এখনো বাকি আছে। কাটো তাড়াতাড়ি কাটো। আর এদিকে কিন্তু এই যে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু ছড়িয়ে নেবো, আর তুমি ততক্ষণ কিন্তু মাংসটা কেটে নিও। মাংসটা চর্বি হয়নি? তেল হয়েছে, এই না তেল হয়েছে, এইটা ওইটা কাটলে বুঝতে হবে তেল হয়েছে কিনা, এই না? বাহ, দারুণ তেল হয়েছে তো। হ্যালো, এইগুলো তেল হয়েছে বলছে না? তেল হয়েছে কি সুন্দর। মুরগিটা বড় মুরগি না? হ্যাঁ বড় মুরগি, 2 কেজি 2.5 কেজি মুরগি, বড় হবে তো না? কেন বলো? নাও তুমি এবার ঝপঝপ করে কেটে নাও, আর আমি ওদিকে আলুটা কেটে তুমি নেব। তাড়াতাড়ি ওদিকে আলু কেটে নাও, বুঝলে? নাই দেরি হয়ে যাবে। গরম হয়ে গিয়েছে, এবার কিন্তু মাছটা আমি আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। এদিকে মাংসটাও কাটা হয়ে গিয়েছে, মাছটা ভাজবো, আর মাংসটা কিন্তু লবণ হলুদ তেল মাখিয়ে রেখে দেবো। সব দিচ্ছি তাও উঠছেন না। যাবে বলতে তোমার বাড়িতে আমি আর বলি একটু কাঁচা লঙ্কা দেয় নাকি? কাঁচা লঙ্কা দাও। এ লঙ্কা তো লঙ্কা হবে না, শুধু কালার। আর পাখি কিন্তু কাকিমাদের বাড়ি চলে গেল। কয়লা? হ্যাঁ গোটা নিলাম, 200 টাকা করে। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। তুই কি কি বাজার করলে আজকে? আজকে বাজার অনেক কিছু করেছি, তোমার হচ্ছে ওই যে বরবটি, কাঁচকলা। কাঁচকলা তো গাছে হয়নি? খুব দানা কলা। আমাদের বাড়ি কাঁচকলা হয়েছে, তা ছোট ছোট। না না, ওই পাড়াটা মানে হয়েছে কিন্তু একটু ছোট। খাওয়ার মতো হয়নি, জালি। আবার কারেন্টটা চলে গেল। হ্যাঁ, আর ইমার্জেন্সি তো অবস্থাটা খারাপ। হ্যাঁ, অবস্থাটা খারাপ। এখন কতক্ষণ যে জ্বলবে তার ঠিক নেই। জ্বলতে যদি কারেন্টটা আসে তো ভালো। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, পুরো 1 থালা মাছ। মাছটা রেখে দিচ্ছি। মাছের তরকারি কিন্তু পরে রান্না করবো, প্রথমে মাংসটা রান্না করব। মাংস রান্না করার আগে আলুগুলো কিন্তু ভেজে নেবো তেলে। ভালো কিছু হয়ে দিয়ে যায়, মানে হয়ে দিয়ে যায়।
আলু ভাজা হয়ে গেছে? হ্যাঁ, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু মাংস রান্না করব। কেটেছি কিন্তু সেই মাংসের পেঁয়াজ কাটিনি, সে কারণে তাড়াতাড়ি আমি এদিকে পেঁয়াজটা কেটে নিয়েছি, কিন্তু এক হাতে করছি তো সব দিকে দেখতে গেলে কিন্তু হচ্ছে না। একা হাতে সবকিছু করতে গেলে ওরকম একটু হয়। আর এই মেলা না থাকলে একটা আলাদা ব্যাপার, সবাই এখন মেলায় যাবে, মেলার আগে তাড়াতাড়ি রান্না করতে পারলে ভালো। এমনিতে মেলার আগে রান্না হয়ে যাবে, 8টা সাড়ে 8টার আগে রান্না হয়ে যাবে। তেজপাতা দিয়ে দিচ্ছি। এই তেল মশলার মধ্যে কিন্তু টমেটোটা দিয়ে দিচ্ছি, একটু হালকা হালকা ভেজে নেব। তেল মশলাটা হয়ে গিয়েছে, এবার কিন্তু মাংসটা ঢেলে দেবো। মাংসটা হতে কিন্তু একটু সময় লাগবে, তো ব্রয়লার মাংস তো একটু হালকা শক্ত আছে। তো মাংস কিন্তু আর আলুগুলো দিয়ে দিচ্ছি। কষাই হয়নি এখনো? প্রায় হয়েছে, এখনো তোমার পুরোপুরি কষাই হয়নি। মাংস কষাই করতে তো একটু সময় লাগবে না? তাড়াতাড়ি কষাই করো। কেন, খাবে নাকি? হ্যাঁ, খেতে হবে তো, 2-1 পিস। বললাম তোমার ঘুরতে হবে না, তাও তুমি সেই ঘুরছো। তুই অনেকক্ষণ ধরে ঘুরছো না, সেই জন্য আমি ভাবলাম একটু আমি ঘুরি। কষাই হওয়ার মতো হয়ে গেছে তাই না? হ্যাঁ, কষাই হওয়ার মতন হয়ে গিয়েছে, প্রায় প্রায় কি হয়ে গিয়েছে না? তলায় লেগে যাচ্ছে না তো? না না, মাংস কিন্তু হয়ে গেছে, এবার জল ঢেলে দিই। দাও দাও, দেখলাম তো মাংস কষাই পুরো হয়ে গিয়েছে। আর রান্না করতে করতে এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বিশালই। আজকে মেলার কি হবে? মেলায় ভেবেছিলাম আমরা খাওয়া দাওয়ার পরে মেলায় যাবো, তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কি করে মেলা যাবো বলো? মেলা যাওয়া তো আজকে ক্যান্সেল হয়ে যাবে নাকি? তাই তো দেখছি। যাত্রা আছে আবারও। হ্যাঁ, কালকেও বৃষ্টির কারণে কিন্তু মেলা যেতে পারিনি। কালকে ডান্স ছিল। হ্যাঁ, আর আজকে তো যাত্রা আছে আবার। আর জল দেবো, দেখো তো। দেখছি না, আর দিতে হবে না। বা মাংসের কালারটা কিন্তু ভালো এসেছে তো। আর ফুটবে না, আরো বেশি কালার আসবে। তাহলে বলো। গরম মশলা দেবে? হ্যাঁ, এবার গরম মশলা দিয়ে দেবো। তাহলে দিয়ে দাও। দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার কিন্তু নামিয়ে নেবো মাংসের তরকারিটা। দারুণ একটা গরম মশলা ছেন বেরিয়ে না? আর কালারটা দেখো, হেভি সুন্দর লাগছে এবার। তো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে না? তরকারি তো হয়ে গিয়েছে, এবার কিন্তু কচুর তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। এবার মাছগুলো কিন্তু দিয়ে দেবো।
কচুর তরকারিটা হয়ে গেলেই কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করবো না? কাকুদের ডাকতে হবে। মাদের তো ডেকেছিলাম, মা অসুস্থ, মা আসতে পারছে না। আর সায়ন তো গিয়েছে মেলায়, একটু আগে এসেছিল, এসে ঘুরে গিয়েছে আর বাবা। তো কচু আর মাছের তরকারিটা হয়ে গিয়েছে, এবার কিন্তু নামিয়ে নেবো। মেলা এলো, সন্ধ্যা হচ্ছে, মেলা যাচ্ছে। বাবা এসে তো তোমার তরকারি নিয়ে গিয়েছে। বাবা কাঁকড়া মারতে যায়, জঙ্গলে যাবে, রাত হয়ে যাচ্ছে। এদিকে রাত তোমার 2-1টার সময় জঙ্গলে যাবে, রাত হয়ে যাচ্ছে বলে বলছে যে ভাত আছে আমার অনেক, মা তো অসুস্থ, তো আমি রান্না করলাম, শুধু তরকারি নিয়ে গিয়েছে। সেজন্যই বাবা আর খাইনি। এই মাছটা প্রথম খেলাম, খেতে কিন্তু বেশ অন্যরকম লেগেছে, মানে অন্যরকম টেস্ট লেগেছে, ভালো লেগেছে খেতে। একটু কাঁটা বেশি কিন্তু ভালো লেগেছে। যে মাছের কাঁটা বেশি হয় তত টেস্ট লাগে। ইলিশ মাছের দেখো কাঁটা দেখো কত। ইলিশ মাছের মতো খালি তেলে গেছে। কথা বলো, বলবে কাকা, বলবে তো। বলটি কেমন লেগেছে তরকার? হেভি টেস্ট লেগেছে। এখন তো তরকারি ভালো বাকি কেমন লেগেছে? মাংস কেমন লেগেছে? তো মাংস নিয়েছি না, মাংস নেয়নি পাখি এখন। মাছ কেমন লেগেছে নাকি? হ্যাঁ, ভালো না? পাখির ভালো লাগেনি, পাখির ভালো লাগে না। পাখি এই পুজোর সময় মোটামুটি বাড়ির ভাত খায় না, আর বাড়ি থাকেই না, তো ভাত খাবে কি করে? সকালটা ঢেলে হবে, আর 8টা-9টার পরের থেকে সোজা কাকাদের ঘরে চলে যাবে, আর ওখানে খাওয়া দাওয়া মানে, আর এখানে আর খায় না, আর অভাব হয়ে যাচ্ছে এই পুজো কটা দিন। বুলটে ঠ্যাং খায়, কারো বাড়ি কয় না, হাটের মাছটা ছিলের গায়ের মতো ঠ্যাং আছে তো নুনু, এই তো ঠ্যাং। নুদিনী বড় ঠ্যাং আছে তো, বড় ঠ্যাং। মাছের তরকারিতে খেয়ে বলেছে, তো মাংসের তরকারি কেমন লেগেছে? মাংসের তরকারিটা আরো ভালো লেগেছে। আমি তো প্রায় সময় একা খাই আর একাই বলি। কয়লা তো, হ্যাঁ, কয়লা বলে একটু ভালো লেগেছে। সবসময় পোলট্রি খাই, তো একটু কয়লা খাই। কয়লা আমি তো ভালো লাগে, বাড়ির দেশি কয়লা। তোমার খাবো না? ঠান্ডা তুমি খাও। হ্যাঁ, তোমার ঠান্ডা খাও। চুপচাপ তো একটানা খেয়ে যাচ্ছে তো। মাংসের তরকারিটা এত সুন্দর লেগেছে, কি বলবো, কাকা তো বলে দিয়েছে সব থেকে মাংসের তরকারিটা আমার ভালো লেগেছে। মাছের তরকারিটা ভালো লেগেছে, তো মাংসের তরকারিটা আরো ভালো লেগেছে। আর আমার এমনিতেই খিদে পেয়েছে, দুপুরবেলা তেমন বেশি ভাত খাইনি, তো সেই জন্য চুপচাপ কিন্তু খাচ্ছি। আর কাকিমাদের খাওয়া হয়ে গিয়েছে, ওরা কিন্তু বাড়ি চলে গিয়েছে। আমারও প্রায় খাওয়া হয়ে গিয়েছে, আর অল্প একটু বাকি আছে। আর বন্ধুরা, বেশি রাত হয়নি, রাত বলতে 9টা থেকে 9:30 আছে, কিন্তু বেশি রাত হয়নি। পাখিরও কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, আর পাখির সজ্জা কিন্তু কাকুদের ঘরে গিয়েছে। আর পাখি খেয়ে দাও কি করে রেখেছে দেখো একবার। লাস্টে আমি ওর খাবিয়ে দিয়েছি, ওই খাবার তোর হবে না, এমনিতেই ভাত জল খাচ্ছে না এই পুজোর কটা দিন, আর না খাবিয়ে দিলে হবে? তো যাই হোক বন্ধুরা, পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।